আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে থাকবে যাদের প্রতিবন্ধী বাচ্চা রয়েছে অথবা প্রতিবন্ধী লোক রয়েছে তার কীভাবে আপনি জন্ম নিবন্ধন করতে পারেন, সেটার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, আর সেটা কীভাবে অনলাইনের মাধ্যমে আপনি প্রসেস করতে পারেন, এবং কীভাবে এইটার যে জন্ম নিবন্ধনের মূল কপিটা সেটা আপনি কীভাবে হাতে পেতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোটো ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেজন্য আপনাকে যেটা করতে হবে, যে কোনো মোবাইল অথবা কম্পিউটার ব্রাউজারে গিয়ে প্রথমে গুগল প্রেস করে নেবেন। আমার মতো করে আমি যেভাবে গুগল প্রেস করে নিচ্ছি ওইভাবে নিতে পারেন। নেওয়ার পরে আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা আপনারা ক্লিক করে চলে যেতে পারেন। তারপর আপনি লিখতে পারেন বিডিডিস অ্যাপ্লিকেশন, এই অপশনটা লেখার পরে প্রথমে এই অপশনটা চলে আসবে। সেখান থেকে আপনি জন্ম নিবন্ধন আবেদন যে অপশনটা সেখানে চলে যাবেন। সেখানে চলে যাওয়ার পরে আপনার সামনে এরকম ওয়েবসাইটটা দেখা যাবে। একটু অপেক্ষা করবেন, যে সার্ভারটা ডাউন হলে অনেক সময় এরকমটা দেখা যায়। আসার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, জন্মস্থানের মাধ্যমে করতে চান না স্থায়ী ঠিকানার মাধ্যমে। যখন আমরা স্থায়ী ঠিকানা করবো, স্থায়ী ঠিকানা ক্লিক করে নিব, আর জন্মস্থান হলে জন্মস্থান। তারপর এখানে ক্লিক করে আপনি এগুলো ফিল আপ করে নেবেন। আমি এভাবে যেভাবে ফিল আপ করে নিচ্ছি, আমি প্রথমে বাংলাটা ফিল আপ করবো। আমরা ইউনিকোড ব্যবহার করে আমরা সেভাবে এটা ফিল আপ করবো। এই যে আমি এখন ইংরেজিতে ফিল আপ করছি, সব বড় স্পেলিং অর্থাৎ ক্যাপিটাল লেটারে আপনারা করে নেবেন। তারপর এখান থেকে জন্মসাল দিয়ে দিবেন, যে কত জন্মসালটা রয়েছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে এই যে অপশনটা আসে, আপনি এখান থেকে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, এই অপশনটা বেছে নেবেন। আর এখান থেকে আপনার যে জন্মসালটা রয়েছে সেটা আপনি এখান থেকে ভালো করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই ডকুমেন্টের আর এখানে পিতামাতার কয় নম্বর সন্তান সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে প্রথমে আপনার বিভাগ থাকবে, তারপর এখান থেকে জেলা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনি উপজেলা অথবা সিটি কর্পোরেশন যেটা থাকে সেটা নেবেন। তারপর এখান থেকে ওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন, যে আপনি কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা রয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে তারপর এখান থেকে ওয়ার্ডটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার যে ডাকঘরটা সেটা বাংলা দিয়ে দিবেন। আবার নিচেও যে ডাকঘরটা গ্রামটা রয়েছে সেটা বাংলায়, আর এবং হোল্ডিং যেটা রয়েছে সেটা আপনার কিন্তু এখানে বাংলায় পূরণ করে দেবে। আর যেটা ইংরেজিতে পূরণ করা দরকার সেটা এই পাশে লেখাই থাকবে, তখন আপনি এখান থেকে বাংলা ইংরেজি দেখে দেখে আপনি আপনার মতো করে পূরণ করে নেবেন। আমি বাংলা ইংরেজি পূরণ করে দিচ্ছি। তারপর এখান থেকে হোল্ডিংটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা পরবর্তী বাটনে প্রেস করে নিব। পরবর্তী বাটনে প্রেস করার পরে আমরা এখান থেকে যদি বাচ্চার জন্ম তারিখটা 2000 সালে পরে হয়, তাহলে অবশ্যই বাবা মার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। তখন আপনি এখান থেকে জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বরটা দিলেই আপনার এখান থেকে পিতামাতার নাম চলে আসবে। এখন আমাদের যেটা রয়েছে সেটা বাচ্চাটা 2000 সালের পূর্ব মুহূর্তের, সেহেতু আমরা এখান থেকে আমরা পিতামাতার নাম এন্ট্রি করে দিতে পারবো। আমাদের পূর্ব মুহূর্তে আমরা এখান থেকে পিতামাতার নাম এন্ট্রি করে দিচ্ছি। যদি আপনার 2000 সালে পরে জন্মগ্রহণ করে তাহলে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। তারপর এখান থেকে আমরা পিতার নামটা এইভাবে আমরা ইংরেজিতে দিয়ে দিব। আমি এখান থেকে ক্যাপিটাল লেটারে এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে পিতার জাতীয় পরিচয়পত্র নম্বরটা আপনারা দিয়ে দিবেন যেটা রয়েছে সেটা। তারপর এখান থেকে পিতার জাতীয়তা সিলেক্ট করে নেবেন। আর এগুলো খেয়াল করে দিবেন যেহেতু আপনার ভুল হওয়ার সম্ভাবনা যেন না থাকে, যেহেতু আপনি এন্ট্রি করে দিবেন। তারপর এখান থেকে বাংলায় আমরা মায়ের নামটা দিয়ে দিব, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে মায়ের আইডি কার্ডটা আমি এখান থেকে দিয়ে দিব। এখান থেকে দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে জাতীয়তা দিয়ে দিব। তারপর পরবর্তী বাটনে ক্লিক করে নিব। তারপর আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনার মতো করে পূরণ করে নেবেন। যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম সেটা আর যদি এক হয় তাহলে টিক মার্ক দিবেন, অটোমেটিকভাবে পূরণ হয়ে যাবে। এটাতে টিক মার্ক দিবেন, পরবর্তী পূরণ হয়ে যাবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করে নেবেন। তারপর যদি আপনার 18 বছর নিচে হয় তাহলে আপনি অনন্য দিতে পারেন, আর 18 বছর উপর হলে আপনি নিজ দিয়ে দিতে পারেন। এখানে দেওয়ার পরে নাম চলে আসবে। আর এখান থেকে আপনাকে কিন্তু ফাইল অ্যাটাচ করতে হবে, যে এখানে রয়েছে বিধিমালা অনুযায়ী। এই ফাইলটাই আসল। এটা হলো আপনি প্রথমেই যেটা করবেন, যদি আপনার প্রতিবন্ধী বাচ্চা হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা প্রথম দিকে যেটা বলবো, প্রথমে হলো আপনার প্রতিবন্ধী যে কার্ডটা রয়েছে, আমি যদি একটু স্ক্রিনে দেখাই, এইটা হলো প্রতিবন্ধীর যেই ভাতা পান আপনি, সেই ভাতার যে কার্ডটা রয়েছে, এরকমের যে কার্ডটা রয়েছে এই কার্ডটা দিয়ে আপনি করতে পারবেন। অথবা আপনি চাইলে একটা মেডিকেল থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে নিতে পারেন, অর্থাৎ এমবিবিএস ডাক্তার থেকে আপনি একটা প্রত্যয়নপত্র লিখে আপনার এমবিবিএস ডাক্তারের সিল স্বাক্ষর এগুলো নিয়ে আপনি এই প্রত্যয়নপত্রটা দিয়েও করতে পারবেন। এই দুইটা দিতে হবে, এই দুইটার যে কোনো একটা আপনার কিন্তু থাকতে হবে, আর নয়তো কিন্তু হবে না।
তারপর এখন আমরা অ্যাটাচমেন্টে চলে যাব, যেহেতু আমাদের এই ফাইলগুলো রয়েছে। এখানে সংযোজনে ক্লিক করব, ক্লিক করার পরে আমি যে প্রতিবন্ধীর কার্ডটা রয়েছে সেটা দিয়ে দিব, এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি এই যে এখান থেকে প্রথমে সিলেক্ট করব চিকিৎসা কর্তৃক প্রত্যয়নপত্র মেডিকেল ডেন্টাল যেটা রয়েছে সেটা। তারপর আমরা এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করে আপলোডটা করে নিব। তারপর এইটা আপলোড হয়ে গেলে আমরা আবার সংযোজন মেনুতে ক্লিক করে নিব। এবার আপনি হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিল যেটা আপনার ইচ্ছা এখান থেকে দিতে পারবেন, মানে আপনার যেই জোনাল অফিস বা নিয়ম অনুযায়ী যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার বিদ্যুৎ বিলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটা এখান দেখা যাবে, এই যে এখান দেখা যাবে। দেখার পরে এখান থেকে আপনি পিতামাতার স্থায়ী ঠিকানা হিসেবে এটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করে নেবেন। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আবার আপনি পরবর্তী বাটনে প্রেস করবেন। পরবর্তী বাটনে প্রেস করলে আপনার সামনে এরকম একটা দেখা যাবে যে আপনার ইনফরমেশনগুলো, এগুলো যদি সব ঠিক থাকে তাহলে আপনি এই নিচের দিকে অ্যারো বাটন টানে এখান থেকে আপনি ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার এগুলো দিয়ে আপনি ওটিপি পাঠাবেন প্রথম দিকেই। ওটিপি হয়ে গেলে আপনি এখান থেকে সাবমিট বাটনে প্রেস করে নেবেন। এখন আমরা ফোন নাম্বার দিলাম, তারপর ওটিপি বাটন প্রেস করে ওটিপি পাঠিয়ে আমরা সাবমিট বাটনে প্রেস করে নিলাম। সাবমিট বাটনে প্রেস করার পরে আপনার সামনে এরকম একটা ট্যাব চলে আসবে, যেখানে আপনার যেই ঠিকানা অর্থাৎ আপনার আবেদন আইডিটা থাকবে, কয় তারিখের মধ্যে জমা দিতে হবে সেটা দেখা যাবে। আর আপনি আবেদনপত্র প্রিন্টে ক্লিক করে আপনি সেই আবেদনটা আপনার আবেদন অফিসে যেখানে জমা দিবেন শেখার জন্য প্রিন্ট করে নিতে পারেন। আর সাথে অবশ্যই আপনার সেই প্রতিবন্ধী আইডি কার্ড এবং যে প্রত্যয়নপত্র রয়েছে সেগুলো কিন্তু আপনার নিয়ে যেতে হবে। এর নেওয়ার পরে আপনি জমা দেওয়ার প্রায় 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে আপনার জন্মদিনটা দিয়ে দেওয়া হবে, অথবা আপনার সেই যে অফিস রয়েছে সেই অফিসে আপনাকে একটা ডেট দিয়ে দেবে, ওই ডেট অনুযায়ী আপনি নিয়ে আসবেন। এভাবে চাইলে আপনি আপনার প্রতিবন্ধী সন্তানের জন্য জন্ম নিবন্ধন করতে পারেন, অথবা আপনার প্রতিবন্ধী কারোর জন্য আপনি জন্ম নিবন্ধন করে নিতে পারেন। তাছাড়া যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়াও আপনি ভিডিও কেমন হয় সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।